নমস্কার। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হলাম, যে অন্নপূর্ণা ভাণ্ডার যে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ মায়েদের পক্ষে একটা প্রকল্প। এই প্রকল্প কাদের কী রকম স্ট্যাটাস আছে, কাদের টাকা ঢুকেছে, কাদের টাকা ঢোকেনি এবং কাদের কী অবস্থা আছে, সেটা সরকার আজকে পোর্টালের মাধ্যমে খোলসা করেছে। আজকে আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে লেখেন সোশ্যাল রেজিস্টার ডব্লিউবি গভর্নমেন্ট ইন লিখে যদি আপনারা সার্চ করেন, আপনারা পূর্বের মতো এখনও আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের কী রকম অবস্থা আছে। দেখা গেল কোনো ব্যক্তির দেখাচ্ছে পেমেন্ট, যদি দেখা যে অ্যাপ্রুভ দেখালে আপনারা বুঝবেন যে আপনাদের টাকা ঢুকে গেছে। কিন্তু দেখা গেল যে দুইটা অ্যাকাউন্ট আছে, আপনার একটা অ্যাকাউন্টে লেনদেন করেন, একটা অ্যাকাউন্টে লেনদেন করেন না। যে অ্যাকাউন্টে আপনারা লেনদেন করেন সেই অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি, যে অ্যাকাউন্টে লেনদেন করেন না সেই অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু যে অ্যাকাউন্টে লেনদেন করেন না সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা হয়ে আছে। সেই জন্য প্রত্যেকটা মায়েদেরকে বলছি, প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনারা চেক করে দেখুন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। আর অ্যাপ্রুভ হওয়া মানে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। দেখবেন যে এই অ্যাকাউন্টে ঢুকেনি, ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। আর যাদের ইনকোয়ারি অবস্থা আছে, তাদের এখনও বিচারাধীন আছে, তাদের এখনও ইনকোয়ারি শেষ হয়নি। ইনকোয়ারি যখন শেষ হয়ে যাবে, যদি তারা যোগ্য হয়, তারা 30 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে। আর যারা যোগ্য হবে না, তারা রিজেক্টেড হবে। আর যাদের রিজেক্টেড দেখিয়েছে বর্তমানে, তাদের কী কারণে রিজেক্টেড করেছে সেটা বিবরণ বা সেই কারণটা উল্লেখ করেছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনাদের ওই কারণের জন্য রিজেক্টেড হওয়ার কথা নয়, তাহলে আপনারা পুনরায় অ্যাপ্লিকেশন করবেন। সেক্ষেত্রে যদি ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি আপনাদেরকে অ্যাপ্রুভাল দেয়, তাহলে অবশ্যই আপনারা টাকাটা পেয়ে যাবেন। এই হলো মূল কথা। যদি আপনাদের যদি এই বিষয়ে আরও যদি কোনো কিছু বলার কিছু থাকে বা কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। নমস্কার।